খিচুড়ি রান্না করেন, মাছ মাংস কিছুই লাগবে না, অনায়াসেই আপনার এই রান্নাটা পরিবারের সবাই চেটেপুটে খেয়ে নেবে, এতটাই টেস্ট হয়। যারা নতুন রাঁধুনি আছেন তারা আমার এই রেসিপিটা ফলো করতে পারেন। রান্নার সাথে সাথে দেখবেন পাতিলার খাবার শেষ হয়ে গিয়েছে, এতটাই টেস্টি হয়। এভাবে যদি আপনি সবজির খিচুড়ি রান্না করেন, না খেলে বুঝতে পারবেন না। আমি এখানে প্রথমে চাল আর ডাল ভিজিয়ে রেখেছি, আর দেখতেই পাচ্ছেন আমি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি একটা পাত্রের মধ্যে সরিষার তেল। আমি আজকে রান্নাটা সরিষার তেল দিয়ে রান্নাটা করে নেব। এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচিটা হালকা ভেজে নেব। আসসালামু আলাইকুম। দেশে ও দেশের বাহিরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। একটি লাইক দিয়ে পুরো ভিডিওটির সাথেই থাকবেন আশা করছি। আর এরই মধ্যে দিয়ে দিচ্ছি আমি একসাথে নিয়ে নিয়েছি সকল মশলা। এখানে লবঙ্গ নিয়েছি, এলাচ নিয়েছি, দারচিনি নিয়েছি, তেজপাতা নিয়েছি, আর জিরে বাটা নিয়েছি, আদা বাটা নিয়েছি, ধনিয়া গুঁড়া নিয়েছি, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর স্বাদ মতো লবণ নিয়ে সবগুলো উপকরণ একসাথে দিয়ে দিচ্ছি। এখন আমি সবগুলো উপকরণ দিয়ে ভালো করে কষিয়ে নেব। এভাবে যদি সবজি খিচুড়ি রান্না করেন মুখের স্বাদ লেগে থাকবে, এতটাই টেস্টি হয়। যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটির সাথেই থাকবেন আশা করছি। আর এখন পানি দিয়ে দিচ্ছি, পানি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে পুরো মশলাটা কষিয়ে নিচ্ছি। যখন তেলটা উপরে বেশি উঠেছে, এখন দিয়ে দিচ্ছি আলু। আলু আর ফুলকপি দিয়ে আমি প্রথমে কষিয়ে নেব। যেহেতু আলু আর ফুলকপিটা সিদ্ধ হতে একটু সময় লাগে, তাই আমি সবগুলো সবজি দিয়ে ভালো করে কষিয়ে নেব। আলু, ফুলকপি আর সিম দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি নেড়ে চেড়ে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। আমি এই পর্যায়ে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি, যেহেতু আমি কষিয়ে নেব ভালো করে, এর জন্য পানি দিয়ে নিচ্ছি। এখন আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে রান্নাটা করে নিচ্ছি। এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, আর 5 মিনিট পর আবারও ঢাকনাটা তুলে একটু নেড়ে চেড়ে দেবো। আর এখন আমার সবজিটা কষানো শেষ পর্যায়ে, এখন আমি দিয়ে দিচ্ছি ডাল আর চাল যে ধুয়ে রেখেছিলাম, এখন আমি দিয়ে দিয়েছি। এখন ডাল চাল ভালো করে কষিয়ে নেব। আমি একটু কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এভাবে যদি আপনারা খিচুড়িটা রান্না করেন, আমার এই রেসিপিটা ফলো করেন, তাহলে সহজেই রান্নাটা করে নিতে পারবেন এই দারুণ খিচুড়ির রেসিপিটা। মাছ মাংস ছাড়াই এই মজার খিচুড়িটা অনায়াসে খেয়ে নেবে সবাই চেটেপুটে, এতটাই টেস্টি হয়। যারা নতুন রাঁধুনি আছেন তারা একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন। এভাবে করে খিচুড়ি রান্না করে দিলে সবাই কিভাবে চেটেপুটে খেয়ে নেয়। আর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। যেহেতু এখানে আমি পাতলা খিচুড়ি রান্না করব, ওই অনুযায়ী পানি দিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি টমেটো আর বাঁধাকপি। যেহেতু এই দুইটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তাই এই পর্যায়ে আমি টমেটো আর বাঁধাকপিটা দিয়ে নেড়েচেড়ে দিয়েছি। এখন আবারও নেড়েচেড়ে দিচ্ছি। সবগুলো সবজি এই পানির মধ্যে সিদ্ধ হয়ে যাবে। আর দেখতেই পাচ্ছেন সুন্দর কালার চলে আসছে আমার খিচুড়ির মধ্যে। এখন দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। ঝালটা যার যার ইচ্ছে মতো দিয়ে নেবেন। আমি এখানে 4টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি সুন্দর একটা ফ্লেভারের জন্য। আর দেখতেই পাচ্ছেন আমার খিচুড়ি রান্না প্রায় শেষ পর্যায়ে, আর সুন্দর একটা কালার চলে আসছে, পারফেক্ট একটা কালার। আর একটু ঢেকে দিয়েছি, ঢেকে 5 মিনিট জাল করে নিয়েছি। আমি চুলার জালটা কিন্তু মিডিয়াম আঁচে রেখে রান্নাটা করে নিচ্ছি। আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি বাটার। আপনারা এখানে চাইলে ঘিটাও ব্যবহার করতে পারেন। খিচুড়ির টেস্ট হিসেবে বাটার, এটা আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন। আমি এখানে দিয়ে দিয়েছি, খিচুড়িটা বেশি টেস্ট লাগার জন্য দিয়ে দিয়েছি। এই পর্যায়ে আমি চুলা জালটা মিডিয়াম আঁচে রেখেছি, যেহেতু রান্নাটা প্রায় শেষ পর্যায়ে, দেখতেই পাচ্ছেন। আর এতটাই টেস্টি হয়েছে, না খেলে বুঝতে পারবেন না। আমার এই রেসিপিটা একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন। আমি বারবার নেড়ে চেড়ে দিচ্ছি। তো এখন দিয়ে দিচ্ছি একটা পোলাও পাতা। আমরা সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে থাকি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আবারও নেড়ে চেড়ে দিয়েছি। যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন একটি লাইক দিয়ে পুরো ভিডিওটির সাথেই থাকবেন। আর যারা এখন সবসময় আমার ভিডিও দেখেন
আমার পাশে থাকেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। যেহেতু অনেক ঠান্ডা পড়েছে তাই আমি ঝটপট রেসিপিটা করে নিয়েছি, খিচুড়ির রেসিপিটা। আর খেতেও দুর্দান্ত টেস্ট হয়েছে। ম্যাজিক ম্যাগি মশলা দিয়ে দিয়েছি সুন্দর ফ্লেভারের জন্য, টেস্ট বাড়ানোর জন্য। খিচুড়ি রান্না করেন, মাছ মাংস কিছুই লাগবে না, অনায়াসেই আপনার এই রান্নাটা পরিবারের সবাই চেটেপুটে খেয়ে নেবে, এতটাই টেস্ট হয়। যারা নতুন রাঁধুনি আছেন তারা আমার এই রেসিপিটা ফলো করতে পারেন। আমি একটু দেখে নিলাম লবণের টেস্টটা কেমন আছে, তো পারফেক্ট ছিল। এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। দেখতেই পাচ্ছেন আমি এই পর্যায়ে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। এখন আবার নেড়েচেড়ে মিলিয়ে নিচ্ছি। আর দেখেই বোঝা যাচ্ছে কতটা লোভনীয় হয়েছে। এভাবে করে যদি দেখতে পারেন কতটা টেস্ট হয় এভাবে করে রান্না করলে। তো দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা প্রায় শেষ। আমি চুলার জালটা অফ করে দিয়েছি। এখন আমি সুন্দর করে পরিবেশন করব। দেখতেই পাচ্ছেন রান্নাটা করে নিয়েছি। যারা নতুন রাঁধুনি আছেন তারা আমার এই রেসিপিটা ফলো করতে পারেন। আমার ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানিয়ে যাবেন। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন, যেন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখন পর্যন্ত আমার ভিডিওটির সাথেই আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবসময় এভাবে আমার পাশেই থাকবেন, এভাবে করে আমাকে সাপোর্ট করে যাবেন। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।